আজ ৩২,০০০ প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলার শুনানি হয় ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে। ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষায় প্রায় ১,২৫,০০০ পরীক্ষার্থী টেট উত্তীর্ণ হয়। তারপর ২০১৬ সাল থেকে ৪২,৯৪৯ জনকে চাকরি দেওয়া হয়। কিন্তু তারপরে অভিযোগ ওঠে যে চাকরি দেওয়া হয়েছে প্রাইমারিতে তা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। আর এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ রায় দেয় যে ৩২,০০০ চাকরিজীবীর চাকরি বাতিল। আর এরপরই এই মামলাটি চলে যায় ডিভিশন বেঞ্চে, আর ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ দেওয়া হয়। আর এই মামলারই আজকে শুনানি ছিল। আজ ডিভিশন বেঞ্চে ৩২,০০০ চাকরি বাতিল মামলার যে শুনানি হলো তাতে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি আপনাদের জানালাম, আপনারা জেনে নিন। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে শুনানি হয়। আদালতের পর্যবেক্ষণ, ৩২,০০০ নিয়োগ বাতিল মানেই আইনজীবীদের দীর্ঘ সারি তাদের বক্তব্য রেখে যাবেন, কিন্তু এত সময় দেবে না আদালত। ফলে যাদের একই বক্তব্য ও একই ইস্যু, সেই আইনজীবীদের একজনের নেতৃত্বে বক্তব্য জানাতে হবে। প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সব তথ্য জানতে চায় ডিভিশন বেঞ্চ। কোন পেপার বুকে সব তথ্য রয়েছে প্রশ্ন করেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। এই প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, আমার কাছে সফট কপি আছে, ইমেল মারফত পাঠানো হবে। পরবর্তী শুনানি হবে ৭ই মে, আর সেই ৭ই মে মামলার সব পক্ষকে কাগজপত্র, যাকে বলা হচ্ছে পেপার বুক, তা জমা দিতে হবে আদালতে।